শেয়ার করা অবস্থা ভাই কম্পিউটার চালানো খুবই ঝামেলা। এই যে আমরা এই পোর্টের জন্য দিছিলাম হচ্ছে 10.1.1.1 আর এর সাবজেক্ট মাস হিসেবে ব্যবহার করব /8। আচ্ছা আপনারা তো আইপি বসাইতে পারেন সবাই, আগেই তো আমরা শিখছি। আমাদের যাইতে হবে কি কনফিগার মোডে, বসাবো তো অবশ্যই। কনফিগারে গেলাম, তারপর ইন্টারফেস। ইন্টারফেস কত F0/0 না, ঢুকলাম ইন্টারফেসে, আইপি বসাবো। আইপি এট কত আইপি বসাবো 10.1.1.1 হয়েছে না, বেশি হয়ে গেছে। 10.1.1 সাবনেট মাস্ক 255, আমরা /8 ধরবো 0। বুঝছেন তো এইটুকু? হ্যাঁ ভাই বুঝছি। ইন্টার, আইপি বসানো শেষ, কিছুই যায় নাই, এই সেম কাজে আবার ওই রাউটারে করব। আচ্ছা আমরা তাহলে প্রাইমারি সার্ভারে হচ্ছে আমরা আইপি বসাইলাম। আইপি কোনটা বসাইছি? এখানে যেটা দিছিলাম ওই যে 10.1.1.1। আচ্ছা এখন এই সেকেন্ডারিতে বসাবো, এই পোর্টে বসাবো এইটা 10.1.2। এটার পোর্ট কত? F0/1। F0/1। আচ্ছা ঢুকলাম, সেকেন্ডারি সার্ভারে গেলাম, কনফিগে যাব, কনফিগার মোডে যাব, ইয়েস, ইন্টারফেসে ঢুকবো। ইন্টারফেস কত? F0/1। F0/1 ঢুকলাম। আইপি এট কত 10.1.1.2। ওকে, সাবনেট মাস্ক 255.0.0.0। ইন্টার, নো শাটডাউন। ওকে, আইপি বসানো হয়ে গেছে। না সরি, সেকেন্ডারিতে তার একটা পোর্ট আছে তাই না, এই যে একটা পোর্ট আছে না, এটা তো আপ করতে হবে। এটা F00। এটা হলো F00। হ্যাঁ আচ্ছা ওকে, তাহলে এখান থেকে এক্সিট দিয়ে বের হয়ে যাই, এই পোর্ট থেকে, এই ইন্টারফেস থেকে বের হয়ে যাই, এক্সিট, সরি এক্সিট, বের হয়ে গেলাম, আবার ঢুকবো, এই ইন্টারফেসে ঢুকবো, F0/0 ইন্টারফেস। এফ ভাই কার এখান থেকে জানি খুব সাউন্ড আসতেছে ভাই। আইপি বসাবো, এটা কোন আইপি বসাবো? আইপি এট কোন আইপি বসাবো এখানে? ফয়সাল ভাই সবাই একটু মিউট করে দেন, প্রচুর সাউন্ড আসতেছে। তাই না? এই যে মিলন ভাই হইছে সমাধান হইছে। মিলন ভাই এখান থেকে মিলন ভাই আপনি কথা ছাড়া মুখ খুলবেন না। আচ্ছা যাই হোক, তাহলে এখানে আইপি বসাইলাম। আইপি কত আগেই তো আমরা লিখে রাখছি, 20.1 সাবনেট মাস্ক, এখানেও /8 ব্যবহার করব। ওকে, নো শাটডাউন। এখানে আর কোনো পোর্ট নাই, এখানে প্রত্যেকটা পোর্ট হয়ে গেছে। এবার কি হইছে? না সুইচে কোনো কনফিগার করব না। এবার ক্লায়েন্ট 1 এ তাইলে ক্লায়েন্ট 1 এ এক সিসকোতে করতে করতে আমি যাই ওই রাউটারের উপরে ক্লিক মারি। আচ্ছা ক্লায়েন্ট 1 কনফিগার মোডে যাব। দেখি এলো, ও ভিডিও কনভার্ট হইছে। ইন্টারফেসে ঢুকবো 0/0। না হ্যাঁ 0/0, F0/0। আচ্ছা F0/0 ঢুকলাম। আইপি ওটা কত ধরছিলেন? 2 মনে হয়।
2 হ্যাঁ 20 20 ডট ডট 1.2 1 ডট 1.2 এটা তো তো হ্যাঁ আপডেট মাস 0 ওকে শাটডাউন এটার সাথে আর কানেক্ট আছে নাই এর সাথে আর নাই একটাই ক্লায়েন্ট 2 তে ক্লায়েন্ট যাই 2 তে যান 0.0 এ ভাই ক্লায়েন্ট 2 তে যান সার্ভার না তো না না ক্লায়েন্ট 2 তে কাজ করছি না মাত্র না অনেক করছি না ওয়ানে করছেন আচ্ছা ঠিক আছে যে তাইলে না ওকে হ্যাঁ ওয়ানে এবার 2 তে বলবেন কনফিগার ইন্টারফেস ইন্টারফেস কত 0.0 0/0 আইপি অ্যাড্রেস 20.1.1.3 20.1.3 আইপি বসানো শেষ আমাদের আচ্ছা ফয়সাল ভাই কনফিগার সব ডিলিট করে কি দিয়া না ডিলিট অল না জানি কি হ্যাঁ কনফিগার মনে করেন আমি এটাতে সব কনফিগার করলাম সব কনফিগার আমি ডিলিট করে দেব কিচ্ছু রাখবো না তাইলে কি কি দিতে হয় এখন সেটা আসাদ ভাই সাদ ভাই ভালো বুঝতে পারে আমি জানি না আমি ডিলিট করিনি সাদ ভাই কি আসছে ভাই ওই যে কনফিগার ডিলিট করলে কি কমান্ড মনে করেন আমি এতক্ষণ কনফিগার করলাম পুরো রাউটারে এখন সব ডিলিট করে দিবে একবারে নতুন করে আমি কনফিগার করব করে এই মুহূর্তে তো মনে আসতেছে না ভাই আচ্ছা মনে আসলে একটু বলে দিন মেসেঞ্জারে আচ্ছা বলে দিন ওকে ভাই আচ্ছা তাহলে এখন আমাদের হচ্ছে কাজ মাত্র হচ্ছে আইপি সেট করছি এখন রাউটিং সেট করতে হবে না যে একজনের ডাটা যেমন এইখানে যে এটা যে হচ্ছে 10 এর যে রাউটিং ছিল এটা কাটে গেছে না কই গেল এটা আচ্ছা এটা যে 10 নেটওয়ার্কে আছে এই নেটওয়ার্ক ও তো আর এই পর্যন্তই ওরে চিনতে পারে থেকে ওর কাছে তো আর এই ডাটাটা নাই আছে না 20 নেটওয়ার্কের ডাটা আছে ওর কাছে নাই তাইলে ওরে রাউটিং করে দেখাইতে হবে তো আমরা এখানে স্ট্যাটিক রাউটিং করব ঢুকি প্রাইমারিতে যাই আগে দেখি যে আমাদের এখানে যে কয়টা আইপি রাউট আছে মানে কারটা আছে যদি এখানে কিছু করি নাই আপাতত 10 দেখাবে তো তার হচ্ছে এটা একটু বের হয়ে যায় এখান থেকে এক্সিট দিলাম শো আইপি রাউট শো আইপি আরো ইউটি ইউ ভুল হয়েছে নাকি শো তো দেন না এসএস দিলেন যে আচ্ছা এস এইচ ও ডাব্লিউ হ্যাঁ এটা কি এখান থেকে বের হয়ে যাইতে হবে তো শো আইপি রাউট দেখতে ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 200 আইপি রাউট হবে কনফিগার মোডে আমরা যে মোডে ছিলাম ওই মোডে কনফিগার মোডে হবে যে আপনার হচ্ছে 200 আইপি রাউট আমি দেখি এই যে কনফিগারে যদি এই যে শো আইপি রাউট এখানে যদি ডু দেই সেক্ষেত্রে হচ্ছে তাইলে এটা আসবে আর যদি কনফিগার মোডে না থাকে মানে সেকেন্ড টার্মিনালে থাকে তাহলে শুধু শো আইপি রাউট কনফিগার থেকে বের হয়ে যায় এখানে যদি দেই
শো আইপি রাউট এখানেও দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে আমরা যদি আচ্ছা আচ্ছা, কনফিগার তার মোডে মানে থাকি, কনফিগার মোডে থাকলে ডু দিতে হবে। হ্যাঁ ডু লাগাইতে হবে, ডু লাগাইতে হবে। আচ্ছা, আচ্ছা আচ্ছা কনফিগারের পরে আর কনফিগার ছাড়া শুধু শো আইপি রাউট। আচ্ছা আচ্ছা। ওকে, আমরা কনফিগারে চলে যাই। আচ্ছা, তা আমাদের এখন কাজ হচ্ছে গিয়ে যে আইপি রাউট করব এবং এখানে রাউটিং করব, সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং করব। তো আইপি রাউট যদি করতে যাই, আসি আইপি, আমরা রাউট করব কাকে, আর ও ইউ টি রাউট। রাউট করতে চাই কোন নেটওয়ার্কে, টানাটানি দিয়ে ভালো লাগে না। এটা লাগলে একটু ছোট করে দেন ফয়সাল ভাই, এটা টাইম একটু ছোট করে ফেলেন। এটারে এই হ্যাঁ হ্যাঁ, এটা একটু এই যে হ্যাঁ, এই তো ছোট করে এক কোণায় ফালায় রাখেন, ওই জায়গায় কনফিগ করেন বসে বসে। আল্লাহ ডিস্টার্ব করে মূলত কি আপনাদের এই যে ছবিগুলো আমার সামনে আসে তো এই ডিসপ্লে খাই গেলায়। আচ্ছা কাইটে দিছি, এখানে থাক। তাইলে আমি আইপি রাউট করব কোনটা, আমি তো এখন এই নেটওয়ার্কে আছি, তাই না। এই যে এইখানে কিন্তু এই যে দেখাইতেছে, এইটা হচ্ছে ওর কাছে শুধু একটা রাউট আছে, মানে এইটা 10 নেটওয়ার্কে আছে, ওর কাছে তো 20 নাই, 20-এ যাইতে হবে। আইপি রাউট 200 নেটওয়ার্ক লিখলাম, সাবনেট মাস কত, এখন আমরা এক্সিট করব, মানে ওই নেটওয়ার্কে ঢুকবো কোন পোর্ট দিয়ে, বা ওই পোর্টের আইপি কি। এই যে আমি তো এইখানে এই পর্যন্ত তো আমার 10 নেটওয়ার্ক আছে, আমি যদি ওইখানে যাইতে চাই এই পোর্ট দিয়ে ঢুকতে হবে না। হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? এই যে ঠিক আছে ঠিক আছে। দেন তাহলে আমাদের ওই পোর্টের অ্যাড্রেস লিখতে হবে, এক্সিট পোর্টের অ্যাড্রেস কত, 10.1.1.2। ভাই লাস্টের কথাটা একটু রিপিট করেন। আচ্ছা, লাস্ট টাইমে যেটা বলছি আমি হচ্ছে আমার, এটা হচ্ছে আমার আইপি রাউট, আমার এখন পর্যন্ত অ্যাক্সেস আছে এই 10 নেটওয়ার্কে, যেহেতু এটা নিজের নেটওয়ার্ক। আমি যদি 20 রাউটে যাইতে চাই, 20 নেটওয়ার্ক রাউটিং করতে চাই, তো আমার এর জন্য লেখছে আইপি রাউট, যেটাই যাইতে চাই ওই 20-এর নেটওয়ার্ক লেখছি, এর সাবনেট মাস্ক লেখছি। এখন আমি যে নেটওয়ার্কে যাব, কোন পথ দিয়ে যাব, আমার অ্যাক্সেস পয়েন্ট কোনটা, অ্যাক্সেস পোর্ট কোনটা, আমি তো এইটা 10 থেকে যখন আমি 20-এ যাব এই পোর্ট দিয়ে যেতে হবে না, এইটা আমার অ্যাক্সেস পয়েন্ট, অ্যাক্সেস পয়েন্টের আইপি কত, 10.1.2। তো সেইটাই আমি এখানে বসাইছি, 10.1.1.2 পাইছেন, ইন্টার দিলাম। ওইটার সাবনেট প্লাস বসাইতে হয় না? কোনটা না, ও আচ্ছা, শুধু আইপিটা। হ্যাঁ। তো এখন এখন আমরা দেখতে পারি কোনটা দেখবো, এখন দেখি আমার 200 আইপি রাউট দিয়ে দেখি আমার কত ই আছে। তখন ছিল কয়টা, 2টা। এখন সে রাউট করতে পারবে কোথায়, 20 নাম্বার নেটওয়ার্কও পারবে। ওকে, আচ্ছা এখন এখন একটা ব্যাপার বুঝেন, এটা এটা কি স্ট্যাটিক না? হ্যাঁ এটাকে স্ট্যাটিক বলে, স্ট্যাটিক রাউটিং বলে। আচ্ছা এখন আমি এটা কাজ করছি প্রাইমারি সার্ভারে, আমার সেকেন্ড সার্ভারে কি দরকার আছে, সেকেন্ড সার্ভারে যাই দেখি আমার ম্যাডামে আছে, আছে সেকেন্ডারিতে আছে তাই না, আমার সেকেন্ডারিতে রাউটিং এর প্রয়োজন নাই, বুঝছেন তো ব্যাপারটা, কি বুঝছেন? সেকেন্ডারি অলরেডি ওর এতে তো 10 নেটওয়ার্ক হ্যাঁ কনফিগার করা আছে। অলরেডি 2 পোর্টে তার 2 নেটওয়ার্ক কনফিগার আছে তাই না। ওকে, তাহলে আমরা যাইতে পারি ক্লায়েন্ট 1 এ, ক্লায়েন্ট 1 শুধু 20 এর সাথে কানেক্টেড, আমার 10 এ নাই, গেলাম ক্লায়েন্ট 1, ক্লায়েন্ট 1 এ আমি কনফিগার করি।
মানে ভাই এখন ওই যে অল ডিভাইস ওটা কাইটা আপনার ডিজাইনটা একটু সাইডে নিয়ে আনেন তাহলে আরো সুবিধা হইব। এটা কাইটা ডিজাইন এই যে হ্যাঁ সুন্দর। এবার এটা একটু লড়াই নেন ওকে, আরো সুন্দর হয়েছে। আপনারা চাইলে এখানে চেক করতে পারেন। কি দিলেন 200 আইপি রাউট আমার এখানে কিন্তু একটাই আছে। আছে। হ্যাঁ এখন দশেরটা আছে। আবার অ্যাড করি আইপি রাউট। আইপি রাউট করতে চাই কোন নেটওয়ার্ক? 10 নেটওয়ার্ক 10 0.0.0 সাবনেট মাস্ক 255 0.0.0 হইছে। অ্যাক্সেস পয়েন্ট কোনটা? এটার অ্যাক্সেস 20.1 পয়েন্ট কোনটা? এইটা। ওই যে 2111 ওইটা। হ্যাঁ, এখান থেকে ঢুকবো। ওকে, হ্যাঁ এন্টার। কোনটা? আমরা এখন দেখি আমার আইপি রাউট হয়েছে দুইটা। ওকে, তাহলে সেম কাজটা আমরা ওইখানে করতে পারি। কপি করে নিয়ে যাই ক্লায়েন্ট অনে, সরি ক্লায়েন্ট 2 তে করব, বিকজ হচ্ছে এইটা তো সেমই নেটওয়ার্কে আছে, আবার ও সেম রাউটিংই করবে, তাই না? আচ্ছা, আসে নাই মনে হয়, আমি এখানে লিখি আইপি রাউট। কপি হয় না তো। আচ্ছা, আইপি রাউট 10.0.0.0 সাবনেট মাস্ক 0.0.0 access point 201.1.1 ঠিক আছে, ইন্টার। আচ্ছা, সারে কি আজকে আসছিল? না আচ্ছা, তাইলে আমাদের কিন্তু এখন প্রত্যেকটা রাউটার প্রত্যেকটার সাথে রাউটিং আছে। পিং করে দেখি। ওহো, সিসকোতে কাজ করতে করতে অভ্যাস। টুতে এখানে আমরা পিং করে দেখি, বাইরে হয়ে যাই। ভাই লাস্টে ওটা কি 10-এরটা বসাইছেন নাকি 20টা বসালেন বুঝি নাই। নাকি 10-এরটা বসাইছেন? আগে গ্রাফ দেখেন, টেমপ্লেট দেখেন। আমি ক্লায়েন্ট 2, আমি আছি কোথায়? এই 20 নেটওয়ার্কের আওতায়। আমি চাই এই 10 নেটওয়ার্ককে রাউটিং করতে, সেক্ষেত্রে আমি বসাবো কি 10 যেখানে যাইতে চাই সেইটা, দেখছি তার সাবনেট মাস্ক, তারপর অ্যাক্সেস পয়েন্ট। বুঝতে পারছেন? আচ্ছা, রে দাদু কাম সারা। মিলন ভাই বাইরে গেছিল নাকি? পরে তো ভাই আসে না। ওকে, তাইলে আমরা পিং করে দেখতে পারি না? ক্লায়েন্ট 2 তে পিং আমরা এইটাতে পিং দিই 10.1.1 পাইছি না পাই নাই? আইসি তো। সাকসেস, প্রথমবার পাই নাই। দেখা যায় না তো ভাই কো। এই যে ও আচ্ছা আচ্ছা সাকসেস রেট ওকে, তো ছোট লাগা ভয় করে। হ্যাঁ দেখা যায় না, ছোট করি তো সবই দেখান লাগে, এই জন্য না বুঝলে কোয়েন। তাইলে আমরা হচ্ছে রাউটিং সাকসেস, আমাদের রাউটিং এর কোনো ভেজাল নাই। এখন কাজ হচ্ছে, আসল কাজ শুরু। রাউটিং শেষ, আইপি ঠিক আছে। এখন হচ্ছে আমাদের কাজ কি? নেটের কাজ করা। নেট তো না, সরি এনটিপি, ভুলে যাই নিজের যে পড়াইতেছে নিজে ভুলে যাই। নেটওয়ার্ক টাইম প্রোটোকল সেটআপ দিব সার্ভারে। তো এই জন্য প্রথমে যেটা করতে হবে ক্লক সেটিং করতে হবে। কোথায়? সব সার্ভারেই করতে হবে, মানে যে কয়টা সার্ভার আছে। সার্ভার কয়টা আছে? 2টা, প্রাইমারি সার্ভার এবং সেকেন্ডারি সার্ভার। যাই প্রাইমারিতে, যদি যাই
যদি শো ক্লক দেই, আচ্ছা এক্সিট দিয়ে দেই। কি দেখতেছেন? দেখা যায়? মিলন ভাই মিউট করেন মিলন ভাই। ভাই আমার এই রাউটারের টাইম যে সেটিং দেওয়া আছে, যে টাইম দেওয়া আছে এটা দেখলাম কিভাবে? শো ক্লক কয়টা বাজে? 21:02, ফ্রাইডে মার্চ 1, 2002। আছেন সবাই? আসি ভাই। আচ্ছা তাহলে এখন আমার টাইমটা সেট করতে হবে। এই যে টাইমটা দেওয়া আছে এটা তো ভুল টাইম দেওয়া আছে, তাই না? তাহলে ক্লক সেটে যাই। ও কনফিগারে যাইতে হবে, ভুলে গেলাম। কনফিগারে যাই, আমার ক্লক সেট শো ক্লক দিয়া টাইম দেখে, ঠিক আছে? কমান্ড গুলো কিন্তু লেখা নিয়েন, প্রয়োজন পড়তে পরে আমি দিয়ে দেবো। শো ক্লক দিয়ে টাইম দেখলাম, এখন আমরা টাইম ঠিক করব, সেজন্য যাব ক্লক সেটে। ক্লক সেট, নাউজুবিল্লাহ, ভুল হয় কোন জায়গায়? কনফিগারে ঢুকছি না? কনফিগারে তো আছে। বানান কি ভুল হয়? CLOCK। আচ্ছা দেখে নিন। আনরেকগনাইজড কমান্ড। এক্সিট দিয়ে বাইরে যাই এবার, দেখি। কনফিগার ফ্রম কনসোল বাই কনসোল, এটা কি? CLOCK ক্লক সেট। কনফিগারে যাওয়া ছাড়া কি ক্লক সেট করা যায়? এই যে আসছে। এটা কি কনফিগার মোডের বাইরে দিতে হবে? হ্যাঁ, কনফিগার মোডের বাইরে। এটা কি দেখাইছে বলেন তো? এক্সিট করে তারপরে গেছে। এটা হলো তো আমার ফরম্যাট আওয়ার মিনিট সেকেন্ড ওটা দেখাইছে। হ্যাঁ, ফরম্যাট দেখাইছে যে আমি এই যে টাইম সেট করব কোন ফরম্যাটে করব। তো আমার ফরম্যাট অনুসারে দিই। আওয়ার কয়টা বাজে? 4টা 4:24। 54 ও 54। তারপরে মাস, না মাস না মিনিট। আওয়ার দিলেন মিনিট দিলেন এবার সেকেন্ড দেন। ও সরি, 4:54 দিলাম, এখন দিব হচ্ছে সেকেন্ড। দেন মাথা ভাই ঘুরে গেছে, বুঝছো? আচ্ছা ভাই এই জিনিসটা কি আমার কারেন্ট টাইম দিতে হবে নাকি এই টাইমের পর আর ঢুকতে পারবে না ওই টাইমটা দিব আমি? 55 বেজে গেছে, 55 বেজে গেছে। না না, সেইটা তো আমি আর সিলেক্ট করব না, বা ওইটা তো অনেক অনেক ব্যাপার। ওইটা তো ভাই অনেক মানে বিশাল প্রজেক্ট। আমরা তো ওইটা, আমি জাস্ট তখন আপনার উদাহরণ দেখাইলাম যে নেট কাজ করে কি। নেট কাজ করে মূলত সেন্ট্রালি টাইম প্রোভাইড করে, যে সার্ভারে যে টাইম থাকবে ও প্রত্যেকটা ওর সাথে যতগুলো কানেক্টেড থাকবে, সেটা রাউটার হোক কম্পিউটার হোক, প্রত্যেকের সেম টাইম প্রোভাইড করবে, ঠিক আছে? এখন এই যে টাইমটা দিচ্ছে এটা আমরা বর্তমান যে কারেন্ট টাইমটা ওটাই দিব নাকি ওই যে হ্যাঁ বললাম যে একটা ফিক্সড টাইম হ্যাঁ থাকবে হ্যাঁ, ওটা আমরা দিব? আমরা আমরা এখানে এখন বর্তমান, আমার তো এখানে টাইম ঠিক নাই। মনে করেন আমার মোবাইলের টাইম ঠিক নেই, মোবাইলে এখন আমার বর্তমান যে সময় ওই সময়টা ঠিক করব। এখন সার্ভারেরই যদি টাইম ঠিক না থাকে, তাইলে এগুলোর টাইম সেট করে লাভ আছে? সার্ভারের টাইম সেট করতে হবে না? তা বর্তমান টাইম দিতেছি 4:54, 00 সেকেন্ড দিলাম। অলরেডি বেশি বেজে গেছে, আমি এখানে কত দিই আর বাড়াই দিই?
57 দিয়ে দেই। ওইসে 00 সেকেন্ডে থাকুক, ও 57 হয় না কেন? ওটা ডিলিট করেন। টার্গেটে দাও। হইছে না? ইনকমপ্লিট। আসছে। এখন কি বলতেছে? সেট ক্লক হয়ে গেছে, 4:57 বাজে। তাহলে এবার শো টাইম দেখেন তো ঠিক আছে কিনা। না এখন হ্যাঁ ঠিক আছে, সেটা দেখবো। এই যে নিচে আসছে না ক্লক সেট, এখন কি করতে হবে? এখন তো ডেট টাইমই করতে হবে। ডেট টাইম কত দেওয়া যায়? আজকে কত তারিখ? 7 তারিখ, 4 মাস। 7 তারিখ, মাস মানে কি? এপ্রিল। 4 হ্যাঁ 4 মাস 4। 4 মাস কি দাঁড়ায়? এপ্রিল না? এপ্রিলের কি সংখ্যা কি লেখে? এপি টু 2021 হইছে। এখন আমরা যদি দেই সকলক দিই, কয়টা বাজে? 8:57। 4:57 11 সেকেন্ড। ওয়েডনেসডে এপ্রিল 7, 2021। আজকে কি তারিখ ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সেম কাজটা কোথায় করব? সেকেন্ডে দিতে। ওকে কি হয়? এক্সিট করেন এখান থেকে। আবার এক্সিট। হবে তো না। আচ্ছা টাইম দি। সেট ক্লক। CLOCK ক্লক সেট ক্লক না, ক্লক সেট। আমরা আগে ফরম্যাটের মতো বসাইছি, আমাদের এখন ফরম্যাট দেখার দরকার নাই। ফরম্যাট অনুযায়ী এখন বাজে কত? 5টা বরাবর 5। 5টা, তারপর 00 সব 0। 00 সব 0 না? তারিখ 7 এপিআর 07 এপিআর দেন তাকেই হবে। APR 2021 লাগবে না কা? লাগবে। হইছে? হ্যাঁ হইছে। ইয়া বলতেছি হ্যাঁ, সকলক মানে দি। এপিআর বলছে কি? তো সকলক ঠিক আছে কি? ঠিক আছে। ওকে, তাহলে এইটুকু কি বুঝছেন সবাই যে কিভাবে আমরা টাইম সিলেক্ট করলাম? হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি। আপনাদের কি ঘুম আসতেছে? না ভাই প্রচুর প্রচুর ঘুম আসতেছে। ঘুম আচ্ছা যাই হোক,
আমাদের হচ্ছে কাজ এখন শেষের দিকে। আমরা কি কি কাজ করলাম? আমরা হচ্ছে প্রত্যেকটা রাউটারে হচ্ছে আইপি অ্যাড্রেস বসালাম, তারপর হচ্ছে স্ট্যাটিক রাউটিং করে দিলাম সবগুলোতে। এখন আছে আমরা একদম শেষ স্টেপে। মূলত আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি হচ্ছে এনটিপি, নেটওয়ার্ক টাইমিং প্রোটোকল। এখন হচ্ছে আমরা হচ্ছে সেকেন্ডারি সার্ভার আর প্রাইমারি সার্ভারে হচ্ছে এনটিপি সেট করে দিব, নেটওয়ার্ক টাইমিং প্রোটোকলটা সেট করে দিব। তো আবার একটু খেয়াল করেন, এনটিপির মূলত কাজ ছিল কি? এনটিপির কাজ হচ্ছে সেন্ট্রালি হচ্ছে টাইম ম্যানেজ করা। এই দুইটা হচ্ছে ক্লায়েন্ট আর এই দুইটা হচ্ছে সার্ভার। এই সার্ভারের ভিতর হচ্ছে এটা প্রাইমারি সার্ভার, এটা সেকেন্ডারি সার্ভার। আচ্ছা, নেটওয়ার্ক টাইমিং প্রোটোকলের কাজ কি? নেটওয়ার্ক টাইমিং প্রোটোকলের কাজ হচ্ছে সেন্ট্রালি টাইম ম্যানেজ করা, যাতে এই ক্লায়েন্ট সমূহের টাইমগুলো হচ্ছে একটি সেন্ট্রালি ম্যানেজ করা যায়, মানে টাইম প্রোভাইড করা যায়। এর জন্যই মূলত এনটিপি সেট করা। আচ্ছা, এখন আমরা দেখি যে প্রাইমারি সার্ভারের টাইম কত দেওয়া আছে। মূলত যে সার্ভার থেকে আমরা টাইমটি ম্যানেজ করব, সরি, আচ্ছা, এই মুহূর্তে প্রাইমারি সার্ভারের টাইম দেওয়া আছে 2টা 13। ডেট হচ্ছে স্যাটারডে এপ্রিল 17, দ্যাট মিনস 17 এপ্রিল 2021। আর ক্লায়েন্টে যাই, ক্লায়েন্ট অনে, এখানে টাইম দেওয়া আছে হচ্ছে সাপোজ 12টা 32 মিনিট 18 সেকেন্ড। ফ্রাইডে পহেলা মার্চ 2002। তার মানে কি টাইম ঠিক নেই। বর্তমান টাইম হচ্ছে 2টা 13 মিনিট আর হচ্ছে ডেট হচ্ছে 17 এপ্রিল 2021। তার মানে আমাদের হচ্ছে প্রাইমারি সার্ভারের টাইম এখন ঠিক আছে। তো আমরা চাই যে প্রাইমারি সার্ভার থেকে ক্লায়েন্ট সার্ভারগুলোকে টাইম প্রোভাইড করতে, টাইম ম্যানেজ করতে। ঠিক আছে, তো আমরা এখন প্রাইমারি সার্ভারে এনটিপি সার্ভারটা সেট আপ করি। আমাদের যেতে হবে কনফিগার মোডে। আচ্ছা, তো কনফিগার করার জন্য যে কমান্ড এনটিপি মাস্টার, আমরা দেখে নেই। আচ্ছা, এনটিপি মাস্টার আমরা দেখলাম হচ্ছে আমাদের এখানে কোনো এনটিপি দেওয়া আছে কিনা, প্রোটোকলের সেট করা হয়েছে কিনা। তো এখানে যে স্ট্যাটাম নাম্বার দেখতেছি যে 1 থেকে 15, তার মানে হচ্ছে আমাদের এখানে কোনো এনটিপি সার্ভার সেট করা হয়নি। যদি যদি সেট করা থাকতো তাহলে যে কোনো একটা স্ট্যাটাম নাম্বার দেওয়া থাকতো। আর হচ্ছে আরেকটা ব্যাপার, এখানে যেহেতু 2টা সার্ভার ইউজ করতেছি, যদি একটা ডিফল্ট সার্ভার থাকতো তাহলে আমাদের এখানে স্ট্যাটাম ভ্যালু হচ্ছে সেট করা লাগতো না, বাট ডিফল্ট দেখা গেছে বাই ডিফল্ট 8 নিয়ে নিত। আচ্ছা, তাহলে আমরা যে কোনো একটা এখান থেকে স্ট্যাটাম নাম্বার নিতে পারি। আমরা এখান থেকে যে কোনো একটি স্ট্যাটাম নাম্বার নিতে পারি। তবে এখানে আর একটা ব্যাপার মনে রাখতে হবে, 1 থেকে 15 যা খুশি বসাতে পারবেন, তবে মনে রাখতে হবে যেটা হচ্ছে স্ট্যাটাম নাম্বার সবচেয়ে ছোট যেটি, সেটি সবসময় প্রাইমারি হিসেবে কাউন্ট করবে। আমরা যেহেতু চাচ্ছি এটা প্রাইমারি সার্ভার, তো
তো এইখানে স্ট্যাটাম নাম্বারটা হচ্ছে ছোট দিতে হবে, সাপোজ 1 দিই বা 2 দিই। এক্ষেত্রে সেকেন্ডারিতে দিতে হবে আমাদের হচ্ছে সাপোজ এখানে যদি 1 দিই এখানে দিতে হবে 2, এখানে যদি হচ্ছে 2 দেই এখানে দিতে হবে 3। সবসময় ক্লায়েন্ট পিসি হচ্ছে প্রাইমারি হিসেবে চিহ্নিত করবে যার স্ট্যাটাম নাম্বার হচ্ছে কম। আচ্ছা, তাহলে আমি এখানে যদি এনটিপি মাস্টার স্ট্যাটাম নাম্বার যদি আমি 2 দেই, ইন্টার দিলাম, তো এখানে কিন্তু আমার হচ্ছে এনটিপি সেট করা হয়ে গেছে। আমরা যদি হচ্ছে এনটিপি স্ট্যাটাস দেখতে চাই সেক্ষেত্রে হচ্ছে এক্সিট দিয়ে যাই। এই যে দেখেন আমাদের হচ্ছে স্ট্যাটাম ভ্যালু 2। ওকে, এটা সেভ করে যাই। আমরা সেকেন্ডারি সার্ভারে যাই। এখানে আমরা হচ্ছে এখানে যেহেতু আমরা হচ্ছে স্ট্যাটাম ভ্যালু প্রাইমারিতে দিয়েছি 2, তো সেক্ষেত্রে আমাদের এখানে স্ট্যাটাম ভ্যালু হচ্ছে বেশি দিতে হবে, কারণ হচ্ছে আমরা এটা সেকেন্ডারি হিসেবে চাই। তো আমি যদি এখানে 3 দেই বা 4 দেই, যা কিছু দিতে পারি, আমি এখানে 5 দিলাম, এনটিপি মাস্টার 5। আমাদের হচ্ছে এখানে এখানে হচ্ছে কি বলে স্ট্যাটাম সেট হয়ে গেছে। এখানে যদি আমি স্ট্যাটাস দেখি, এনটিপি স্ট্যাটাস, এই যে আমাদের স্ট্যাটাম ভ্যালু 5, তার মানে হচ্ছে আমাদের সেকেন্ডারি সার্ভার এটা, আর এটা হচ্ছে প্রাইমারি সার্ভার। ওকে, সেকেন্ডারিটা হচ্ছে সেভ করে নেই। এখন পর্যন্ত ক্লায়েন্ট রাউটারে কিন্তু টাইম ঠিক হয়নি। এখন আমরা হচ্ছে ক্লায়েন্ট পিসিতে হচ্ছে আপনার সেট করে দেব। আমরা ক্লায়েন্টকে চিনিয়ে দিব যে এনটিপি সার্ভার কোনগুলো। যেহেতু আমরা হচ্ছে দুইটা সার্ভার নিয়েছি, সেকেন্ডারি প্রাইমারি, তো দুইটা সার্ভার আমরা এখানে সেট করে দেব। সেক্ষেত্রে আমাদের যেটা লিখতে হবে, এনটিপি সার্ভার। এনটিপি সার্ভার আমাদের হচ্ছে কোন নেটওয়ার্কে, এটাতে আইপি অ্যাসাইন করে দিতে হবে। যেমন আমরা হচ্ছে প্রাইমারি সার্ভারের জন্য আইপি ছিল কি 10.1.1, 10.1.1, ঠিক আছে, এন্টার। তারপর আমাদের আর একটা কোনটা, সেকেন্ডারি সার্ভারে কি আছে, সরি, আর একটা আছে কোন নেটওয়ার্কে, এটা তোমরা লিখে দিই। সেকেন্ডারি আইপি হচ্ছে এনটিপি সার্ভার 20.1.1.1। আমরা দুই নেটওয়ার্কের যে দুইটা সার্ভার আছে ওর অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এন্টার। এখন আমরা দেখি এখানে টাইম কি, দেখেন এখানে টাইম ঠিক হয়ে গেছে, এপ্রিল 17, 2021। প্রাইমারিতে যাই, শোকলোক দেই, এখানেও 2:20।
এখানেও 2:19, ওই 1 মিনিট যেতে যেতে 1 মিনিট চেঞ্জ হয়ে গেছে। আমরা ক্লায়েন্ট 2 তে যাই। ক্লায়েন্ট 2 তে দেখেন তখন যে আমরা হচ্ছে টাইম দেখেছিলাম 1 মার্চ 2002। তো এখানে আমরা হচ্ছে সেম ভাবে আমাদের হচ্ছে এনটিপি সার্ভারগুলো চিনিয়ে দিতে হবে। এখানে আবার লিখতে হবে এনটিপি সার্ভার, সরি কনফিগার মোডে যাব। এনটিপি সার্ভার আমাদের হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে 10.0.1.1.1 ইন্টার এনটিপি সার্ভার 20.20.1.1.1 ওকে। আমাদের হচ্ছে আমরা ক্লায়েন্ট 2 কেও এনটিপি সার্ভার চিনিয়ে দিলাম। এখন যদি আমরা টাইম দেখি, আচ্ছা দেখেন আমাদের এখন টাইম তখন ছিল কি, সময় ছিল 1 মার্চ 2002। এখন দেখেন 17 এপ্রিল 2021। আমি যদি আমার পিসিতে যাই, সরি আমি একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, তো এই মুহূর্তে হচ্ছে আমরা হচ্ছে কতটা সময় দেখতে পাচ্ছি। এখানে টাইম দেওয়া আছে হচ্ছে 2:23। আমি যদি আমার পিসিতে যাই বা এখন বর্তমান যে টাইমটা সেটা যদি দেখতে চাই, আমি এখানে গুগল টাইম ক্লক দেখি। দেখেন এখানেও 2:30 বাজছে, 17 এপ্রিল। তো আশা করি আপনারা সবাই ক্লিয়ার যে কিভাবে এনটিপি সার্ভার তৈরি করতে হয় এবং এনটিপি সার্ভার থেকে ক্লায়েন্টকে টাইম প্রোভাইড করতে হয়। সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।